আমাদের গাড়ি বেরিয়ে আসছে হোমস্টে সাইড থেকে। ছাড়ার সময় আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন পাদুমের দিকে। মেঘলা করে আছে চারদিকে, পেছনে বড় জয়দীপদা, ছোট জয়দীপদা বসে আছে। তো আমরা সবাই এখন যাব সিংকুলা পাস হয়ে পাদুম। আজকে পাদুমিয়ার কাছাকাছি থাকার আমাদের প্ল্যান রয়েছে, আমাদের সঙ্গে থাকুন। আগে দেখুন আমরা কীভাবে আমরা সিংকুলা পাস হয়ে পাদুম পৌঁছাই। কাল আমরা যে নদী বেড ধরে নিচে নেমেছিলাম সেইটা ধরে এখন আমরা উপরে উঠছি, দিয়ে আমরা মেন রাস্তায় পড়বো। তো এখন আমাদের উপরে উঠতে হবে, দিয়ে নদী শব্দ করে বয়ে আসছে একদম। তাহলে জয়দীপদা, আমাদের কালকের দিনটা খুব ভালোই কেটেছে বলো? সুপার সুপার, শরীরও অনেক অ্যাক্লামাইজ হলো। খিচুড়ি বানিয়ে খেলাম সকালে, খিচুড়ি কম্বিনেশন ম্যাগি, দুবার লাল চা, দারুণ। আমরা মানালি লে হাইওয়ে ধরে নিলাম। হ্যাঁ, এখান থেকে 1-1.5 কিলোমিটার গেলে চেকপোস্ট আছে, ওখানে এন্ট্রি করতে হবে। তারপরে বেশ কিছুটা এই যে রাস্তা সারচুর দিকে যাচ্ছে, প্লাস আমরা ওই চেকপোস্টের পরে সিংকুলার রাস্তা আলাদা হয়ে যাবে। তো ওখান থেকে কিন্তু নেটওয়ার্ক পাবো না, আমাদের কাছে কোনো নেটওয়ার্ক থাকবে না ওখানে, কোনো অপারেটরই নেটওয়ার্ক ওখানে থাকে না। আবার পাদুমে গেলে পেয়ে যাবো। হ্যাঁ, পাদুমে গেলে পাবো। এই চেকপোস্টে আমাদের এন্ট্রি হলো। এটা জাস্ট দারচা 1 কিলোমিটার মতো, দারচা থেকে 1 কিলোমিটার মতো এসছি। সেখানে জাস্ট এন্ট্রি হলো, গাড়ির নাম্বার। আর কি চাইলো? এখানে একটু দাঁড় করাও। হ্যাঁ, বলে দিই আমি। হ্যাঁ, এই যে ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, হ্যাঁ, এটা লের দিকে যাচ্ছে। আচ্ছা, সিরালে। হ্যাঁ, আচ্ছা, ওই যে লেখা রয়েছে হ্যাঁ, বারালাচালা, সারচু, হ্যাঁ, তাংলাংলা, লে। লে এখান থেকে 326 কিলোমিটার। আর এই যে আমরা এগিয়ে যাচ্ছি, মাঝে একটা গোল পাথরের মতো ইয়ে করা আছে, এটাই যাচ্ছে সিংকুলা পাস হয়ে পাদুম। হ্যাঁ, পাদুম এখান থেকে দেখাচ্ছে 143 কিলোমিটার। এবার আমাদের জানা নেই, এখান দিয়ে আগে গিয়েও দুটো রাস্তা ভাগ হয়ে যায়, তো ওর মধ্যে কোনটা দিয়ে যাবে। এই যে এখান থেকে আগে যে জায়গাগুলো পড়বে, একটা ওই যে চিকা বেবো বলে, আর জংস্কার সুমদো 17 কিলোমিটার। তো চলো পাদুমের দিকে চলা। পাদুমের দিকে মেন হচ্ছে যে সিংকুলা পাস চড়বো। হ্যাঁ, অতটা অল্টিটিউডে, কিন্তু মেঘ দেখেছো কেমন করে আছে? হ্যাঁ, না স্নোফলস পেয়ে যাও কপাল থাকলে। তো এখনো আমরা হিমাচলের মধ্যেই রয়েছি। আগে গিয়ে সেটা সিংকুলা পাসের পরেই পড়বে সম্ভবত। আমরা লাদাখের জংস্কার পার্টে এন্ট্রি করব আর কি। একটা গ্রাম আসছে, দেখো কি অসাধারণ, পুরো সবুজ হয়ে আছে। আর উপরে সে মেঘ, মানে পাহাড়গুলোতে মেঘ এমন ভাবে মিশে আছে, এক জায়গায় গিয়ে যেন আটকে আছে আঠার মতো। আমরা অনেকটা উপরে উঠে যাচ্ছি, কিন্তু অনেকটা। বাহ, একটা টার্ন নিচ্ছি, অদ্ভুত সব দৃশ্য চোখে পড়ছে। কোথায় চলে এসেছি, কোন সে জগৎ। তো আমরা সিংকুলা পাসের দিকে এগিয়ে চলেছি। তো আগে চিকা গ্রাম আসবে। কীরকম পাহাড়ের উপাস থেকে নদীগুলো ছোট ছোট ধারা নেমে এসছে, পাথরও কিছু ঝরে পড়েছে। তো এই রাস্তাটা ভবিষ্যতে অল ওয়েদার রুট হবে মানালি থেকে লে যাওয়ার। যেমন রোটাং পাসকে স্কিপ করার জন্য অটল টানেল বানানো হয়েছে, তো এই সিংকুলা পাসকেও সিংকুলা টানেল বানিয়ে পাস করানো হবে, এবং তারপর পাদুম থেকে এটা লে যাবে, এবং এটা অনেক শর্ট ডিস্টেন্সের রুট হবে। ভিডিও দেখে কিছু বোঝা যাবে না, এখানে আসতে হবে, সচক্ষে দেখতে হবে। এরকম পুরো ভ্যালি জুড়ে মেঘ এসে এখানে মিশে আছে, আর অজস্র
কালারের ছোট ছোট লাল নীল ফুল ফুটে আছে। একটু দাঁড়িয়ে গেছিলাম আমরা, এই আমার ধন্যু অসাধারণ পারফর্ম করছে। মেঘগুলো উড়ে যাচ্ছে দেখো কত সুন্দর করে উপরে। বাপরে কি খাড়া চড়াই, তার সঙ্গে অফরোড। পৌঁছলাম, এটা পুরোপুরি অফরোড সেকশন একটা পড়েছে। পুরো পুরো গাড্ডা গুড্ডি। ব্রিজ ভেঙে পড়ে গেছে দেখো। হ্যাঁ, ব্রিজ ভেঙে পড়ে গেছে, চারদিকে বড় বড় বোল্ডার গড়িয়ে এসছে, গড়িয়ে এসে এইভাবে সেইগুলোকে পরিষ্কার করেছে। পিয়ারও এরকম রাস্তা বানিয়েছে, কিছুটা অফরোড এরকম থাকবে মনে হচ্ছে এখন। জাস্ট নেচে নেচে যাচ্ছি। ও বাবা, জলের ধারা বইছে পাশ দিয়ে। এখানে ব্রিজ বানাবে এই পার থেকে ওপারে নদীর। এটা টেম্পোরারি রুট করা আছে, কিন্তু উপর থেকে খুব জলের ধারা নেমে এলে এগুলো তো ধুয়ে চলে যাবে। হ্যাঁ, বিআরওর সাইড ছিল, লেখা ছিল বাগরারি ব্রিজ। বাপরে, উঠছি, চড়াই একদম খুব স্টিপ চড়াই, খুব কাছে কাছে। পুরো মেঘের দেশে চলে এসেছি। পুরো চারদিকে মেঘে ছেয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। শুধু ডান দিকে আমরা দেখতে পাচ্ছি খালি চোখে আবার নদী প্রবল বেগে নিচে নেমে যাচ্ছে, রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে, রাস্তা আরো উপরে চড়াই চড়াই চড়াই। গাড়ি সেকেন্ড গিয়ারে আর চলছে না, ফার্স্ট গিয়ারেই মোটামুটি তুলতে হচ্ছে পুরো। সিংকুলা পাস ওঠার পথে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, জয়দীপদা দাঁড়িয়েছে, আমার ধন্যু। এরকম চারদিকে মেঘ নেমে এসছে, প্রচণ্ড ঠান্ডা। তো আরও এই যে এখানে একটু মেঘ সরলে এই স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে ওই আগে সামনে। এই যে এখন ঘটনা হচ্ছে আরও প্রায় 7-8 কিলোমিটার যেতে হবে। অক্সিজেনের টান হচ্ছে, আস্তে আস্তে করে আমরা উঠছি, আগে গিয়ে পৌঁছাই। আর বড় একটা ওয়াটার ক্রসিং পড়েছে সামনে, পুরোটা অনেকটা জায়গা জুড়ে জল জমে আছে দেখছি, সেইটা পেরাতে হবে আস্তে আস্তে করে। অনেকটা করেই জল আছে, ওই জন্য ছোট গাড়িটা অনেক দৌড়ে এসেও দাঁড়িয়ে গেছে। দেখুন রাস্তা কেমন, সিংকুলা পাস যাওয়ার, এটাও একটা ভয়াবহ প্যাচ। মানে কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি হলে তো মুশকিল আছেই আছে। একদিকে এই ভাঙা রাস্তা, আর মাঝে দেখুন পাহাড়ের কি রূপ। আধা মেঘের মধ্যে দিয়ে একটা যেন জুম করে একটা ফ্রেম বানানো হয়েছে। সিংকুলা ওঠার রাস্তা ভাই, শেষ ধাপের চড়াই, শেষ ধাপে চড়াই চড়ছি, পুরো খাড়া চড়াই। কিছু কিছু জায়গা অফরোড আছে, কাজ চলছে, কিন্তু ভাই মানে ভেরি অ্যাডভেঞ্চারাস, অসাধারণ লাগছে। তবে আজকে মেঘ ঢেকে আছে চারদিকটা, একদম ঘন মেঘের আস্তরণ, নাহলে এত উঁচুতে উঠে এসছি। আর বিআরও যেভাবে রোড মেনটেন করেছে, ধন্যবাদ ধন্যবাদ। গাড়ি ফার্স্ট গিয়ারেই উঠছে তখন থেকে, সেকেন্ড গিয়ার দিলে গাড়ি আর উঠছেই না। বাবা, পুরো অন্ধকার হয়ে গেল তো। তাহলে আমরা পৌঁছে গেলাম সিংকুলা টপ, কি দেবাশিস? একদম একদম, হ্যাঁ একদম। কিন্তু ঘন কুয়াশার মধ্যে দিয়ে অফরোড, আরে শ্বাসও তো প্রচুর ফুলছে ভাই। হ্যাঁ, বেশি হাঁটা চলা করা যাবে না। হ্যাঁ, আর এই সিংকুলা পাসের অল্টিটিউড হচ্ছে 5091 মিটার, মানে 16,700 ফিট। বাপরে,
বুঝতে পারছো, এটা ওয়ান অফ দা, আমার মনে হয় হিমাচল প্রদেশের হাইয়েস্ট মাউন্টেন পাস আর কি। হ্যাঁ, 7 পাস তো অনেক কম ছিল। 7 পাস তো অনেক কম। এই যে কুঞ্জুম পাস, এটা মানে এই ইয়ে রিজিয়নে, কিংবা ইয়ে তো অনেকই কম। তোমার রোটাং পাস 14,000-এর রেঞ্জে। সিংকুলা টপ ভাইকে অসাধারণ অভিজ্ঞতা। কলকাতা থেকে 4 দিনে গাড়ি চালিয়ে এখানে পৌঁছেছি। ভাই আমার ধন্য, হ্যাটস অফ, অসাধারণ পারফর্ম করেছে, একদম সেফলি পৌঁছে দিয়েছে এখানে। তো কেমন লাগছে? অসাধারণ অভিজ্ঞতা। 4 দিন কলকাতা থেকে লড়াই করে চণ্ডীগড়, লখনৌ দিয়ে এখন পৌঁছে সিংকোলা টপ 4 দিনে। ভাই অসাধারণ অভিজ্ঞতা। একদম সিংকোলা টপেই বসে আছি আমরা, গাড়ির মধ্যে একটু হিটার দিয়ে, বাইরে কনকনে ঠান্ডা, এখন হাত জমে যাচ্ছিল। অনেকক্ষণ ফটোগ্রাফি করে এবার এখান থেকে আমরা রওনা দিচ্ছি পাদুমের দিকে। হ্যাঁ, 5টা পেরিয়ে আসার পরে কিছুটা রোদ উঠেছে। দিকে কি পাহাড়গুলো বড় বড় দেখো, চোখ পাচ্ছে না তো। কি দাদা, এটা ম্যাডি প্যাচ। এটা কি রাস্তা? কোন দিক দিয়ে যাবো রে ভাই? এই রাস্তা দেখলে আমার সে বিজয়নগরের রাস্তার কথা মনে পড়ে যায়, অরুণাচলের বিজয়নগর। খুব বাজে কন্ডিশন, চাকা টেনে নিয়ে যাচ্ছে পুরো একদম। এই সিংকুলা পাসকে বাইপাস করার জন্য টানেলের কাজ অলমোস্ট অনেকটা হয়ে এসছে। এটা বোধহয় 2026 বা 27 ইনগরেশন আছে। তো আমরা যে উপর দিয়ে ঘুরে এলাম, তখন আর ঘুরতে হবে না, এই টানেল সেখানে কানেক্টিং করবে। অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে এটা, যেটা আগে জয়দীপদা বলেছিল ডিটেল, যে অল ওয়েদার রুট এটাকে বানিয়ে দেবে, মানালি টু লে কানেক্টিভিটি আর কি। এটা সেই জায়গাটা না দাদা। কোথায় নিয়ে এলে ভাই? এ কি বিউটি! তারপর তো আমাদের মন আরো উৎফুল্ল, মানে সিংকুলার এপাশে এসে পুরো রোদ্দুর পেয়ে গেছি। নীল আকাশে সাদা মেঘের কিছুটা ছোঁয়া রয়েছে। হ্যাঁ, আর হয়তো ওই পিছনের যে মেঘগুলো না থাকলে দূরে স্নো পিকও হয়তো দেখা যেত। এই দেখুন ডান দিকে দেখা যাচ্ছে ঢালে বরফ জমে আছে পাহাড়ের। তাহলে উপর থেকে একটা নদী কিভাবে বয়ে নিচের দিকে আসছে। হ্যাঁ, আমরাও অনেক মানে নিচে নেমে এসেছি, প্রায় অনেকটাই নেমে গেছি। অক্সিজেনের সেই অভাবটা আর নাই এখন। সুন্দর একটা ছোট্ট লোহার ব্রিজ, ক্যাম্পিং এর আদর্শ জায়গা, একদম আদর্শ ক্যাম্পিং এর জায়গা। টার্নিং বার্নিং লাগিয়ে দাও। দেখো এবার দেখো সমেত ভ্যালিটা ভাই, পাহাড়ের শেপ দেখো, কি অসাধারণ জায়গা দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি সব গাড়ি। ওই পাহাড়ের দেখো রং, দেখো কত রকম, মানে পান্না সবুজ, হ্যাঁ হ্যাঁ, তারপরে একটা লালচে টাইপের ধূসর। আর এই পাহাড়টা তো কি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে যে ভাই বলার অপেক্ষা রাখে না। আমরা যে এতক্ষণ বলছিলাম না, এই যে পাহাড়ের শেপটা, এটাই গম্বরঞ্জন। এটা আমরা উল্টো দিক থেকে দেখছি, কিন্তু এটা শেপ কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমরা আরো 5-6 কিলোমিটার গেলে, ওর পাদদেশের কাছাকাছি পৌঁছে গেলে এই শেপটা কিন্তু পুরোপুরি অন্যরকম হয়ে যাবে একদম। এই কথাটা আমি জয়িতাকে বলেছিলাম। আর বাম দিকের ভ্যালিটা দেখুন চোখ মেলে, এখানে ওই যারা বিআরওর কাজবাজ করে ওদের ক্যাম্প সাইট সব রয়েছে। এই অংশটা আমরা এখানে দাঁড়িয়েছি যেখানে, সেটা বেসিক্যালি গম্বরঞ্জন এই যে রয়েছে তার উল্টো দিক। এইটা আবার আমরা ওর সামনের দিকে যাব এখন, তখন কিন্তু দেখতে অন্যরকম মনে হবে। তো এখানে দাঁড়িয়েছি, একটু চা খাবো। এখানে ছোটো একটা ক্যাফেটেরিয়া, চার দোকান আছে, তো এখানে দাঁড়িয়েছি ওই জন্য। আর আমরা এই সিংকুলা পাস এই পেছনের দিক থেকে এসেছি। আর এদিকে পাহাড়ের শেপগুলো দেখুন, মন মোহিত হয়ে যাবে। আর ভ্যালিটা দেখুন, অসাধারণ জায়গা। সামনের পাহাড়গুলোর তো রং, কি যে রং নিয়ে দাঁড়িয়ে আছে কে জানে। এই রকম বদন, শরীর পুরো ঠিক আছে, টানাটান। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই এই গম্বরঞ্জন। এ মাইটি টি ব্রেক,
মাইটি গম্বরঞ্জনের নিচে বসছি, উল্টো দিকে বসছি, বসে পথ পতিয়ে উঠছে পতাকাগুলো, বৌদ্ধিস্ট যে ফ্ল্যাগ। তাহলে একটা ছোট্ট টি ব্রেক নিয়ে আমরা আবার চলা শুরু করলাম পাদুমের দিকে। পাদাম এখান থেকে মোটামুটি 85 কিলোমিটার। আচ্ছা, কিন্তু আর ওই নিচের যে এগুলো দেখা যাচ্ছে ওইখান থেকেই কিন্তু আমরা গম্বরঞ্জনের রূপটা যেটা পিছনে ছেড়ে এলাম ওটাকে দেখতে পাবো অন্য অ্যাঙ্গেল থেকে পুরো। আর আমাদের পাশ দিয়ে যে নদী যাচ্ছে কার্গিয়াক নদী। আচ্ছা, এই রিভারের নাম কার্গিয়াক। হ্যাঁ, তবে এখানে যে রাস্তা বানিয়ে দিয়েছে পুরো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের মতোই একদম। পুরো একটা পাস পেরিয়েছি সবে, এরকম অনেক পাস পেরাবো আমরা, দেখাবো আপনাদেরকে। আর দেখতে থাকলে আর বলতেও ইচ্ছা করে না। হ্যাঁ, গাড়ি চালানো, কথা বলা সবের মধ্যে আর অনেক বেশি কথা বললে শ্বাসে টান ধরে, যেগুলো বেশি অল্টিটিউডে হয় আর কি। হ্যাঁ, তো তাহলে আগের দিকে চলো, আবার ওখান থেকে দেখতে হবে গম্বরঞ্জনকে কেমন দেখতে লাগে, তাই তো? হ্যাঁ, এই যে এখানে বোর্ড দেওয়া রয়েছে গম্বরঞ্জন। যে গম্বরঞ্জনের বেসের হাইটই হয়ে গেল। এটা কিন্তু হলি, জানো তো দাদা? আমি পড়েছি, মানে এটা হলি, এরা যারা লাদাখি এটাকে খুব মানে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, এর বেসের এলিভেশনই হচ্ছে 4500 মিটার, 14800 ফিট। মানে তুমি যা বুঝে নাও, মাউন্ট এভারেস্টের যে করা হয়, এক্সপিডিশন করা হয়, বেস ক্যাম্প, তার বেস ক্যাম্পের থেকেও বেশি উঁচু। দেখুন, এই হচ্ছে গম্বরঞ্জন। মাথার উপরটা মনে হয় আসছে না, কেটে গেছে। দেখি একটু দেখানো যায় কিনা। গম্বরঞ্জনের রূপ এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আসল শেপ, এটাই সব জায়গায় দেখা যায়। আমরা এখন পৌঁছে গেছি গম্বরঞ্জনের নিচে, জাস্ট পাদদেশে। আমরা এর আগে যেটা দেখিয়েছিলাম ওটা পেছনের দিকে ছিল, এবারে সামনের দিক থেকে দেখছি। এখানে আমার ধনু দাঁড়িয়েছে, এখানে কিছু ক্যাম্প সাইট আছে যেখানে রাত্রে স্টে করার মতো অপশান রয়েছে। জায়গাটা অসাধারণ। এরকম এখানে আমরা আজকে স্টে করব না, আমরা পাদুম চলে যাবো। দূর সীমানায় পাহাড়গুলোর কালার দেখো দাদা, আর পেছনে গম্বরঞ্জনের যে অসাধারণ সৌন্দর্য আমার উইন্ডস্ক্রিনে দেখা যাচ্ছে। ভাই ভাইব্র্যান্ট, মানে কত কালারের কম্বিনেশন আছে পাহাড়ে, সেটাও ভাই মানে দেখার মতো সত্যি। আমরা একটা ভিলেজে ঢুকছি, ভিলেজটার নাম আমি ঠিক বলতে পারবো না। তো একদম টিবেটিয়ান টাইপের ঘরবাড়ি দেখছি, একটু অন্যরকম ঘরবাড়ি। আর ওই বাম দিকের এখন পাহাড় বা ডান দিকের এই পাহাড়টা দেখুন, মানে কেমন একটা। রাস্তার বাম দিকে যে নদীর দিকে যে অংশটা, সেখানে কিছু চাষবাসও হয়েছে দেখা যাচ্ছে, কাল্টিভেশন এখানে হয়েছে। আর বেসিক্যালি এই যে পাহাড়গুলোর রং এখানে কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখানে একটা ভুলভাল, বাম দিকটা দেখো তো একটু জয়দীপ দা। হ্যাঁ, বাম দিকে চাপো, বাম দিকে চাপো। ঠিক আছে, বাম দিকে আরো যাও, আরো যাও, আরো যাও, অনেক জায়গা আছে বাম দিকে, আরো যাও। হ্যাঁ, ঠিক আছে। একটু ছোট্ট খারাপ প্যাচ ছিল, তো যাই হোক আলুর চাষ হয়েছে ডান দিকে দেখতে পাচ্ছি। মটরশুঁটি, আলু।
রে ইয়াক দেখা যাচ্ছে দূরে। হ্যাঁ, গ্রাম যেন একদম নিস্তব্ধ গ্রাম একদম। কাউকেই দেখা যাচ্ছে না। অবশ্য এখানে ঠান্ডা প্রচুর, তো বাইরে হাওয়াও প্রচুর। এই দেখো এর ঘরটা আবার একটু অন্য টাইপের, টিনের সেট। হ্যাঁ দেখলাম সেটা। এই সামনের পাহাড়টা দেখেছো আর তার রং দেখেছো কাছে আসতে, দূর থেকে আচ্ছা, অন্যরকম এটা দেখছিলাম। কার্গিয়াক ভিলেজ। কার্গিয়াক ভিলেজ। আর আমাদের বাম দিক দিয়ে যে নদী, তারও নাম কার্গিয়াক। কার্গিয়াক। এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক রয়েছে। আমরা ওই দারচার চেকপোস্টের পর থেকে নো নেটওয়ার্ক জোনে ছিলাম। এখানে এসে আমরা নেটওয়ার্ক জোনে পেলাম আর কি। বাপরে, রঙিন পুরো একদম, দারুণ দারুণ। এটা মানে বার্লি কিংবা গম চাষ হয়েছে। জায়গাটা তো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। একদিন এখানে কাটানোই যায়। হ্যাঁ, পিছনে একটা জায়গা দেখলাম, ওখানে এই বাচ্চারা হেলিপ্যাডে খেলছে বাম দিকে। দারুণ। লাদাখ গভর্নমেন্টের তরফ থেকেও রেস্ট হাউস বানানো হচ্ছে দেখলাম। আমাদের গাড়ির এন্ট্রি হলো, তারপরে আমরা আগের দিকে গেলাম আর কি। তো এখানে গাড়ির এন্ট্রি হয়। হ্যাঁ, কার্গিয়াক ভিলেজ থেকেই অ্যাকচুয়ালি মনে হয় লাদাখের এন্ট্রিটা শুরু হয় একদম। তো সামনের পাহাড়ের উপর দেখো, কোনো মনে হয় যে একটা ভাস্কর্য তৈরি হয়েছে, ভাস্কর্য মানে ছোট একটা বড় প্রাসাদ, রাজপ্রাসাদ টাইপের বিভিন্ন লেয়ারে তৈরি। হ্যাঁ, আমরা এখন এই সামনের দিকে যাব, এটা পাদুমের দিক। আর ঘুরিয়ে নিলে এই পেছনের দিক থেকে আমরা এসেছি ব্রহ্মরঞ্জন, তার আগে আরো পাশ পেরিয়ে জাস্ট 1 কিলোমিটার আগে দলমা বলে একটা জায়গা ছিল। ওখান থেকে আমি যদি বাম দিকে নেমে যেতাম, তাহলে ওই বাম দিকে একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, সিঙ্গেল লেন। ওই রাস্তা দিয়ে কিন্তু পুরোপুরি যাওয়া যেত। তো ওটা কি আবার এই রাস্তার সঙ্গে মিলাবে? এটা পূর্ণে হয়ে যাচ্ছে, এটা পূর্ণে ভিলেজ হয়ে যাচ্ছে। ওটা পূর্ণে ভিলেজ না গিয়ে যাচ্ছে, কিন্তু এটা পরে এর সঙ্গে মেলাবে। ঘটনা হচ্ছে ওটা সিঙ্গেল লেন। এই যে দেখা যাচ্ছে ব্ল্যাক টপ দেখা যাচ্ছে, পুরোটাই দেখতে হবে পুরো রাস্তাকে। এবারে এই রাস্তা বেসিক্যালি অনেক চওড়া, কিন্তু কিছুটা অফরোড থাকবে এই রাস্তাতে, কারণ তৈরি হচ্ছিল, ব্ল্যাক টপ হচ্ছিল, এবং ডাস্টও থাকতে পারে। যদি বৃষ্টি হয়েছে ডাস্ট নাও থাকতে পারে, কিছুটা কাদা পাদা থাকবে। এখন এদিকে হয়ে গেছে, যদি ব্ল্যাক টপ হয়ে গেছে ভালো। আর ওইটা সিঙ্গেল রাস্তা, আর কিছু পাথর ফাথরও পড়ে, তো সেই জন্য ওই রাস্তাটা আমরা নিলাম না। আমরা এই রাস্তাটা নিয়ে যাচ্ছি। এটা কনভেনশনাল রাস্তা, একদম পাদুম যাওয়ার আর কি। তো এই রাস্তায় কিন্তু অনেক বড় ভিলেজ আর কি। হ্যাঁ, পূর্ণে বড় ভিলেজ। আর এই পূর্ণের কাছাকাছি রয়েছে আপনার ফুকতাল মনেস্ট্রি। যারা আপনারা ফুকতাল মনেস্ট্রি দেখতে চান, এটা লাদাখের একটা খুবই প্রসিদ্ধ ধর্মস্থান। তাহলে আমরা এখন যে জায়গাটা পৌঁছে গেছি, পূর্ণে পেরিয়ে এসে, না পূর্ণে আগে পড়বে জানি না আমি, ও ঠিক জিজ্ঞেস করে নিই একবার। কিন্তু এখানে দুটো নদী কিন্তু একসাথে মিশেছে, সেটা সম্ভবত কার্গিয়াক নदी और सराफ नदी। पादुम ये पार करके पादुम ये ऊपर से रास्ता दिखा रहा था क्या? अच्छा, ये रास्ता पार करके बायां जाऊंगा। হ্যাঁ, তো তাহলে যেটুকু জানতে পারলাম, এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। তো এই নদীর ব্রিজ পেরাতে হবে। পাদুম সিধা এই ব্রিজ পেরিয়ে গেলে, এটা পূর্ণে ব্রিজ হচ্ছে, বা তার মানে পূর্ণে আমরা পিছনে ফেলে এসেছি। এখানেই কার্গিয়াক নদী সারাফ নদী মিশেছে, এবং আগে গিয়ে সারাফ নদী নামেই পাদুমের দিকে বয়ে গিয়েছি। এইখানের অংশে কিন্তু এখনো কাজ হয়নি। এটা পুরো অফরোড করেই যেতে হবে মনে হচ্ছে, জানি না কতটা যেতে হবে। তো সঙ্গে থাকুন, দেখাতে থাকবো। ফুকতাল মনেস্ট্রি আমরা এবারে যেতে পারলাম না, পরে কোনো একদিন আসবো।
কিন্তু এখন আমরা যাচ্ছি সোজা পাদুমের দিকে। রাস্তা তো অসাধারণ, কার্ভগুলো দেখো খালি, রাস্তা যেন কোথায় গিয়ে হারিয়ে গেছে এই রাস্তাগুলো। পুরো কাজ চলছে, আশা করি 1-2 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট পুরো করে দেবে। কমপ্লিট হয়ে যেভাবে যাবে। কাজ চলছে, প্রচুর টিম কাজ করছে একসাথে, এবং গোটাটাই ভালো রাস্তা। হ্যাঁ। কোনো সেরকম বাজে রাস্তা না না, নেই। কোনো বাজে রাস্তাই নেই এখন অবধি যা পেয়েছি। আগে গিয়ে হ্যাঁ। আর কিভাবে বোঝা যাবে। পাহাড় কেটেছি কেমন করে দেখো। পেছনে একটা গ্রাম ফিরে এলাম, চা ভিলেজ বলে। তারপরে দেখছি যে অফরোড চালু, অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে যে ব্ল্যাকটপ নেই। দেখা যাক, জানাবো আমরা। ভিলেজ থেকে পাদুমের মধ্যে এই সেকশনটাতে অনেকটা জায়গা জুড়ে মানে মাটি সমান হয়ে গেছে, বাট এখনো ব্ল্যাকটপ হয়নি। তবে এমনি 2 চাকা নিয়ে এলেও একটুখানি দেখে শুনেই চালাতে হবে। 4 চাকা থাকলে ওই 1st 2nd গিয়ারের বেশি চালানো যাবে না। উঁচু নিচু রয়েছে, রাস্তা চওড়া রয়েছে, আর ডাস্ট ঝুড়ো পাথর এগুলো সব রয়েছে। এই ধরনের সামনে যেটা দেখছেন এই ধরনের ব্যাচ রয়েছে। তো আমরা এখন যাচ্ছি, কতটা পাই দেখি। দেখতে দেখতে প্রায় অনেকটা চলে এসেছি, আর 39 কিলোমিটার এখান থেকে পাদুম। তো এখন আবার ব্ল্যাকটপ পেয়েছি। বাম দিক দিয়ে নদীর গতিবেগটা দেখো কিভাবে বয়ে চলেছে নিচে। সরাপ নদী পুরো একদম জল ভর্তি হয়ে বয়ে যাচ্ছে, প্রচন্ড কারেন্ট। আমরাও ছুটে চলেছি পাদুমের উদ্দেশ্যে। বাজে প্রায় সামনে মুনল্যান্ডের মতো হয়ে আছে, ক্ষয়ে ক্ষয়ে। অসাধারণ দেখতে লাগছে ডান দিকটাতে, যেন ভেঙেই পড়বে যে কোনো মুহূর্তে। যে কোনো সময় ঝুপ করে পড়ে যাবে। ভিডিও দেখে দেখে এখানে একটা ছোট্ট কোনো গ্রাম পড়েছে, এখানে একটু সবুজের আভা পেয়েছি আমরা অনেকক্ষণ বাদে। এই রাস্তা এতক্ষণ ধরে নির্জনতার মধ্যে দিয়ে চালাচ্ছিলাম গাড়ি, আর কিছু ভালো প্যাচ কিছু খারাপ প্যাচ মিলিয়ে এসছি কোনো একটা জায়গায়, আমি জায়গাটার নাম জানি না। ডান দিকে সুন্দর হলুদ ফুল ফুটে আছে, আর কিছু বড় বড় গাছ হয়ে আছে দেখছি। যাচ্ছি আমরা নিচের দিকে, আবার উঠে যাচ্ছি সরু রাস্তা ধরে। বাহ, আরে বাহ। রোড কাটিং এর জন্য মাঝে আমাদের প্রায় 1 ঘন্টা দাঁড়াতে হয়েছিল, দিয়ে আবার চলেছি। দেখুন সামনে থেকে সরাফ নদী প্রবল বেগে এগিয়ে আসছে, আর সামনে ওই ছোট্ট লোহার ব্রিজটা পেরিয়ে আমরা আবার ওপারে চলে যাব। হ্যাঁ, অনেকক্ষণ বাদে আমরা একটা ভালো রাস্তা পেয়েছি, একটু গ্রিনারি পেয়েছি, হাত পা আবার সিনিক ভিউ যেন আবার ফিরে পেয়েছি। এতক্ষণ ধরে একদম যাতা রাস্তায় গাড়ি চালিয়ে এসেছি, দারুণ দারুণ। যদিও স্ট্রেসটা খুব বেশি ছিল না, কিন্তু তার মধ্যে আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে রোড কাটিং এর জন্য। অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে দেখছি। ওখানে একটা মনেস্ট্রি আছে, কি হ্যাঁ। মনেস্ট্রি আমার ঠিক জানা নেই, না জিজ্ঞেস করে নিতে পারি। এটা মুনে গুম্ফা, MUNE। এখানে একটু দাঁড়িয়ে গেছি আমরা, এই যে গুম্ফাটা, আবার চারদিকটা কোথাও এরকম। কোথাও MUNEY ও লেখা আছে। এই যে মুনে গুম্ফা, এই যে লেখা আছে। আমরা এখন চলেছি পাদুমের দিকে। দেখে বলতে যে আমরা উপরে চড়িনি অবশ্য, ওখানে কিছু মুহূর্তে রয়েছে, দর্শন করলাম। হ্যাঁ, কারণ টুপা কিছু আমাদের আছে। অ্যাকচুয়ালি ক্যাম্পিং এর প্রোগ্রাম আছে আজকে। এবার ওখানে 1 ঘন্টা লেট খেয়েছি, অলরেডি পাদমে পৌঁছাবো 5টা। তারপরে আর বেশি সময় পাবো না, ঘন্টা 2-1 পাবো। ক্যাম্প সেট আপ করতে হবে, রান্না বান্নার আয়োজন করতে হবে, বাজার করতে হবে, সেই জন্য আর লেট করলাম না। এখন বেরিয়ে যাচ্ছি। ওহ, ডান দিকে পাথরটা দেখো জয়দীপদা, হ্যাঁ কেমন একটা ঝুলে আছে মনে হচ্ছে না? একদম পৌঁছালাম। হ্যাঁ, এটা ডান দিকে বর্ধন মনেস্ট্রি। বর্ধমান তো লেখা আছে, হ্যাঁ, কিন্তু ওই side দরজা amenities। কিন্তু বন্ধ, দরজা বন্ধ, নিচের দিকে হ্যাঁ। যেতে হয়। এই যে বর্ধন, এটাই মনেস্ট্রি মনে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ওই একটু ভেতরে আরো রয়েছে, দরজা বন্ধ রয়েছে। ওই সামনে না, এইখানে বর্ধমান গুম্ফা লেখা আছে। হ্যাঁ। এইটাই এইটাই, এই যে দেখা যাচ্ছে সুন্দর। এই নিচে নেমে যেতে হয়, হুম, দিয়ে উপরে উঠলেই বর্ধমান আগে মনেস্ট্রি। থেকে ওইখান থেকেও আছে একটা রাস্তা, হ্যাঁ। বর্ধমান গুম্ফা।
সুন্দর জায়গায় বেশ দারুণ। দেখো চারিপাশে পাহাড়ের মধ্যে ঘেরা, তার একদম একটা ছোট্ট পাহাড় টিলার উপরে গুম্ফাটা। দুর্দান্ত জায়গা। তাহলে না তা বলছি যে আর আমাদের তো পাদুম খুব বেশি দূরে নেই, 5-6 কিলোমিটার হবে মনে হচ্ছে। এটা দেখেছো কেমন সবুজের সমারোহ পেয়েছি আমরা। এটা পেট্রোল পাম্প চালু হয়নি, নতুন হচ্ছে। এটা একটা নতুন হ্যাঁ ব্যাপার আছে। পেট্রোল পাম্পটা মারা আছে নাকি না? আচ্ছা, এর আশেপাশে একটা কোথাও একটা ওয়াটারফলও আছে। তাহলে চোখের সামনে এক যেন অন্য ল্যান্ডস্কেপ। হ্যাঁ পুরো দেখো অন্য রকম জগতে পৌঁছে গেছি। পাহাড় চূড়োগুলো অন্যরকম হয়ে গেছে। এবারে পাদুম দূর থেকে দেখা যাচ্ছে, গোপ্রোতে আসবে না এখন। দূর থেকে কিছু কিছু সবুজ জিনিস রয়েছে, কিছু দেখা যাচ্ছে গাছপালা, মাঝে এক চিলতে যেন একটা জনপদ। প্রায় সমতল ল্যান্ডে কাছে গেলে অবশ্য রূপ পাল্টে যাবে, সেটা আলাদা কথা। পাদুম আর 3 কিলোমিটার আছে। বিকাল এখন বেজে গেছে 5টা, পুরো ডট 5টা। তো এখন আমরা পাদুমে ঢুকবো আর কি, মিনিট 10-এর মধ্যে ঢুকে যাবো। তারপরে এবারে আবার ওখানে চোখ ফেরানো যায় না এই সৌন্দর্য। দারুণ, অসাধারণ দাদা। ওই পাহাড় চূড়োটা দেখো কি সুন্দর লাগছে, ছুঁচলো একদম। এইসব অফবিট লোকেশনে আপনারাও আসুন, তবে গিয়ে ভারতের নিজের চোখে ভারতের বিভিন্ন যে বৈচিত্র্য রয়েছে, ল্যান্ডস্কেপের বৈচিত্র্য, হ্যাঁ সেটা এলে বোঝা যায়। সেই একটা হেলে গেছে একটা পাহাড়, আর তার পাথর, আর তার সঙ্গে একটা ঘর অ্যাটাচ করা আছে একদম। হ্যাঁ কেমন একটা জিনিস না, মানে কোন জগতে চলে এসছি ভাই। আরে বাবা, ওইখানে দেখো একটা পাহাড়, ছোট্ট পাহাড়, ডিপি পাহাড়, তার উপরে বুদ্ধ বসে আছে। বুদ্ধ, সব বুদ্ধ। এই তো পাদুমের বোর্ড দেখতে পেয়ে গেলে। পাদুমের বোর্ড দেখতে, পাদুম 0 করলাম পাদুমকে। পাদুমে ঢুকে পড়লাম, মানে জাস্ট আউটস্কার্ট দিক থেকে ঢুকলাম এই পাদুম শহর। এখন 2-3টা কাজ করতে হবে, একটা বাজার করতে হবে, গাড়ির ফুয়েল আপ করতে হবে, হ্যাঁ তারপরে জানলা দিয়ে যেতে হবে। মেইন বাজার আগে গিয়ে পেয়ে যাব। আজ থেকে 13 বছর আগে যখন এসেছিলাম এখানে, মাত্র 2টো হোটেলই ছিল থাকার জন্য। এখন লামাজির গেস্ট হাউস ছিল। হ্যাঁ এখন 200 হয়ে গেছে না? যাই না, অত আইডিয়া এখন নেই। কারণ জয়দীপদারা গেল বাজার করতে আজকে রাত্রে ক্যাম্পিং এর জন্য। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা পাদমে যে ক্যাম্পিং করলাম সেই ভিডিও দেখাবো।